আমরা জানি, আপনি জানেন এখানে কিন্তু ঈদের দিন যাবে না। ঈদের দিন আমরা কিছুক্ষণের পরে সংবাদ সম্মেলন হবে, আমরা ঈদের দিনও প্রয়োজনে কর্মসূচি থাকবে, এখানে আরো হাজার শ্রমিক আসবে। এবং আমাদের নেতৃবৃন্দকে বলবো, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন যে এইটার প্রতিবাদে নারায়ণগঞ্জের শ্রমিক নেতৃবৃন্দ, গাজীপুরের শ্রমিক নেতৃবৃন্দ, আশুলিয়ার শ্রমিক নেতৃবৃন্দ, চট্টগ্রামের শ্রমিক নেতৃবৃন্দ, তারা ঘুমিয়ে থাকবে না, তারাও এলাকায় মিটিং শুরু করবে। সিএনজির শ্রমিকদের আন্দোলন করতে যে আমাদের একজন ছাত্র ভাইকে নির্মমভাবে পুলিশ অত্যাচার করেছেন। যদি এটা আমরা এই পুলিশের কাছে প্রত্যাশা করি না, এখানে পুলিশের দরকার নাই, কারণ এখানে তো কোনো শ্রমিকরা কোনো ভাঙচুর করতেছে না। তারপরে কেন এই শ্রমিক, আমাদের শ্রমিকদের সংহতি জানানোর জন্য ওই ছাত্র ভাইয়ের উপর আহত করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, এটারও আমরা বিচার চাইব। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এটাকে বিচার করেন। আমি শুধু এক কথায় শেষ করবো, আজকের পরে যদি আমাদের দাবি মানা না হয়, শ্রমিক যদি রাস্তায় এখানে পর্যন্ত বাধ্য হয়, আমরা কিন্তু কঠোর কর্মসূচিতে বাধ্য হয়ে যাব। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, আমাদের টিএনজেড গ্রুপের শ্রমিক নেতা শহীদুল ইসলাম, আমাদের সুমি, আমাদের শাহিন, আলামিন, রেখা সহ আমরা আপনাদের সবাইকে এই মূল ব্যানারে আসার জন্য অনুরোধ করছি, কারণ আমরা একটু পরে সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু করব এবং শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এখানে সংহতি প্রকাশ করে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, আমাদের শ্রমিকরা প্রথম সারিতে থাকবেন, আপনারা তাদের পিছনে তাদের অভিভাবক হিসাবে সংহতি জানিয়ে আপনারা থাকবেন, কারণ তাহলে আমাদের টিএনজেড গ্রুপের সকলে এখানে থাকতে পারবেন। শ্রমিক নেতৃবৃন্দকে অনুরোধ করছি, বয়সদের অনুরোধ করছি, আপনারা এখানে না, আপনারা কি একসাথে পিছনে যান। হ্যাঁ সীমা, আমাদের নেতৃবৃন্দ এবং যারা সংহতি প্রকাশ করে এসছেন তারা এক সারি পিছনে থাকেন, আর দর্শক দেখছেন, ঈদে বোনাস ভাতার বেতন বোনাসের দাবিতে পরিশোধ না করায় এক গার্মেন্টস শ্রমিকরা শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং আজকে কিন্তু 27 রোজা অর্থাৎ তার অনুষ্ঠিত হতে সেই ঈদকে কেন্দ্র করে এখনো তাদের দেওয়ায় কিন্তু তারা দেখছেন শ্রম ভবনের সাথে সামনে গার্মেন্টস অবস্থান করছেন এবং বলছেন যে অবস্থান করবেন করা না হয় আমাদের সংবাদ সম্মেলনের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু করব। আমরা আপনারা একটু ধৈর্য ধরে থাকার জন্য যারা ইতিমধ্যেই এসে গেছেন মিডিয়া, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনাদেরকে অপেক্ষা করার জন্য একটু অনুরোধ করছি, আমাদের অন্য মিডিয়ার বন্ধুরা সামনের দিকে। আজকে আবার জুম্মার নামাজ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমাদের আজকের এই সমাবেশে আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। আমাদের কাগজপত্র আসলেই আমরা আমাদের কাজ শুরু করে দেব। আপনারা জানেন আমাদের টিএনজেড গ্রুপের শ্রমিক কর্মচারীরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির বকেয়া মজুরি, ঈদ বোনাস, ছুটির টাকা, খোরাকির টাকা পাবেন এবং এই বকেয়া মজুরি সহ সকল পাওনাদি পরিশোধ ঈদ বোনাসের দাবিতে আমাদের এই টিএনজেড গ্রুপের শ্রমিক কর্মচারীরা আন্দোলন করছেন। তারা আশা করেছিল নতুন যে সরকার, এই সরকার শ্রমিকদের পাশে দাঁড়িয়ে শ্রমিকদের দাবি আদায়ের জন্য কার্যকর ভূমিকা নেবেন। আমরা দেখলাম আমাদের শ্রম উপদেষ্টা, আমাদের শ্রম সচিব তারা মিথ্যাচার করছেন। তারা বলছেন শ্রমিকদের নাকি সকল পাওনা পরিশোধ করা হয়ে গেছে। এটা মিথ্যা কথা। এখানে মিডিয়ার বন্ধুরা আছেন, শ্রমিকদের কাছে মাত্র একটি কারখানার শ্রমিকদের কাছে এক মাসের বকেয়া মজুরির 80% টাকা এসছে। আমাদের কাছে মোবাইলে আছে, আপনাদেরকে আমরা স্ক্রিনশট দিতে পারবো। আরেকটি ফ্যাক্টরির ছুটির টাকা মাত্র
50% তারা নতুন করে পেয়েছেন, আর কেউ কোনো টাকা পাননি। আমরা শ্রম উপদেষ্টার এই মিথ্যাচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আজকে ঈদকে সামনে রেখে আমাদের যে শ্রমিকরা এখানে পড়ে আছেন, সেই শ্রমিকদেরকে রেখে যে শ্রম সচিব আজকে আরামে ঈদ করছেন, ঈদ করার প্রস্তুতি নিচ্ছেন, সেই শ্রম সচিবের পদত্যাগ চাই আমরা। যদি ঈদের আগে শ্রমিকদের পাওনাদি পরিশোধ না করা হয়, তাহলে এই শ্রম সচিবকে পদত্যাগ করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সংবাদ সম্মেলনের কাজ শুরু করব। আমাদের এখানে আরো উপস্থিত আছেন জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সংগ্রামী নেতা মাসুদ খান, তিনিও আমাদের এখানে সংহতি প্রকাশ করে উপস্থিত হয়েছেন। আমি একটু আগে দেখতে পেয়েছি শ্রমিক আন্দোলনের সংগ্রামী নেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সংগ্রামী সভাপতি ডাক্তার ফয়জুল হাকিম লালা, তিনিও আমাদের এখানে উপস্থিত হয়েছেন। যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমরা আপনাদের সকলকে অভিবাদন জানাই। আমাদের এখানে উপস্থিত আছেন, আমি আবারও বলে যাই, আমাদের এখানে এই আন্দোলনে সমর্থন জানিয়ে সংহতি প্রকাশ করে উপস্থিত আছেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ, বাম গণতান্ত্রিক জোটের অন্যতম দল গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক শ্রমিক নেত্রী মোশাররফা মিশু, উপস্থিত আছেন ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সমন্বয়ক নাসির উদ্দিন নাসু সহ এখানে বাংলাদেশের সম্মতি আন্দোলনের কেন্দ্রীয় প্রাকচক্র ফোরামের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, এখানে উপস্থিত আছেন বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, এখানে উপস্থিত আছেন জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের নেতা মাসুদ খান, এখানে উপস্থিত আছেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল অ্যান্ড শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি আমাদের সংগ্রামের সাথী অ্যাডভোকেট মাহবুর রহমান ইসমাইল, এখানে উপস্থিত আছেন ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সদস্য প্রকাশ দত্ত, এখানে উপস্থিত আছেন শ্রমজীবী আন্দোলন আমাদের জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের শরিক সংগঠন শ্রমজীবী আন্দোলনের আহ্বায়ক হারুনুর রশিদ ভূঁইয়া সহ আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সংগ্রামী সভাপতি মানস নন্দী, এখানে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সংগ্রামের সাথী গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেত্রী জলি তালুকদার, আমাদের এখানে উপস্থিত আছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক খালিকুজ্জামান লিপন, আমাদের এখানে উপস্থিত আছেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী নেতা সাদিকুল ইসলাম শামীম, এখানে উপস্থিত আছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ, এই সহ আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের বর্তমান সমন্বয়ক এবং জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক। বন্ধুরা, আমাদের কাজ আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই আন্দোলনের শুরু থেকে যারা ছিলেন আমাদের শ্রমিক নেতা সত্যজিৎ বিশ্বাস, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সংগ্রাম পরিষদের অন্যতম শরিক সংগঠন গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের সংগ্রামী সদস্য সচিব সুশান্ত সিনহা সহ আরো অনেক নেতৃবৃন্দ। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কাগজটা আসলেই আমরা আমাদের কাজ আমরা শুরু করে দেব। এখানে উপস্থিত আছেন শ্রমজীবী সংঘের সংগ্রামী সভাপতি আব্দুল আলী, তিনি বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সংগ্রামী আহ্বায়ক
বলছি। এখানে উপস্থিত আছেন বাসদের নেতা মঈনুদ্দিন চৌধুরী লিটন। এখানে আমাদের আরো অনেক বন্ধুরা উপস্থিত আছেন। বন্ধুরা, আমরা বলেছি আজকের মধ্যে আমাদের বকেয়া মজুরি, ঈদ বোনাস, ছুটির টাকা, খোরাকি ভাতা সহ সকল পাওনাদি পরিশোধ করতে হবে। যদি পরিশোধ করা না হয় তাহলে বলছি, তাহলে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। প্রয়োজনে আমরা এই শ্রম ভবনের সামনে, ওই প্রেস ক্লাবের সামনে আমরা ঈদ করব। আমরা বলতে চাই সরকারের উদ্দেশ্যে, টেলিভিশনে, পেপারে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ায় মিথ্যাচার করবেন না। কারণ এখন আধুনিক যুগ, সবকিছুর প্রমাণ শ্রমিকদের কাছেও আছে। আমরা কি পেয়েছি কি পাইনি তার প্রমাণও আমাদের কাছে আছে। অতএব মিথ্যাচার বন্ধ করেন। বসুন্ধরা গ্রুপের মালিকদের তেল মালিশি বন্ধ করেন, করে আমাদের শ্রমিকদের দাবি অবিলম্বে মেনে নিন। আমরা শ্রমিকরা এখানে এসছি পেটের দায়ে, আমরা এসছি আমাদের বকেয়া মজুরি পাওয়ার জন্য। অতএব আমাদের বকেয়া মজুরি পরিশোধ করেন, তা না হলে ক্ষুধার রাজ্যে পৃথিবী গত্যময়, আমরা আপনাদেরকে শান্তিতে থাকতে দেব না। আমরা ঈদ করতে পারবো না, আর গার্মেন্টস মালিকেরা ঈদ করবেন। শ্রম সচিব বিদেশে ঈদের মার্কেট করবেন, শ্রম উপদেষ্টা বড় বড় কথা বলবেন, আনন্দে ঈদ করবেন। আপনারা শান্তি পাবেন না, শান্তি পাবেন না। আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে। প্রিয় বন্ধুরা, আমরা এখনই কিছুক্ষণের মধ্যেই আমাদের সংবাদ সম্মেলনের কাজ শুরু করব। রাজু, কাগজটা কই? হ্যাঁ রাজু, কাগজ কই? শুরু করবো। কাগজ আসছে? হ্যাঁ, লেখাটা পড়ে দিচ্ছি। আচ্ছা, আমরা আমাদের শ্রমিক নেতৃবৃন্দ, তারা আজকে যারা এই টিএনজেড গ্রুপের নেতা, যারা অর্ধাহারে থেকে রোজা রাখছেন, না খেয়ে রোজা রাখছেন, তাদেরকে তারা এখানে এখন লিখে পড়ে শোনাবে। আপনারা শুনবেন। বরাবরের মতো আপনারা শ্রমিকদের আন্দোলনের সমর্থন জানিয়ে প্রচার করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক ডাক্তার হারুনুর রশিদ। আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের এই সমাবেশে আসার জন্য। শহীদুল, কাগজটা আসলে ওই ইকবালের সাথে কথা বলবো। আচ্ছা, করবে কে? সে ঠিক করবে। সংগ্রামী বাচ্চায় গোপন আছে। সংগ্রামী বন্ধুরা, আমাদের সংগ্রাম চলছে। আমাদের এই সংগ্রামে সংহতি প্রকাশ করে সমর্থন জানিয়ে শুরু থেকে গণতান্ত্রিক ছাত্র জোটের শরিক ছাত্র নেতৃবৃন্দ, ছাত্র কর্মীরা আমাদের এই সংগ্রাম অব্যাহত রেখেছেন, আমাদের সাথে আছেন। এখন আজকের এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের শ্রমিক কর্মচারী, টিএনজেড গ্রুপ শ্রমিক কর্মচারীদের পক্ষে শ্রমিক নেতা শহীদুল ইসলাম আমাদের লিখিত বক্তব্য পাঠ করে শোনাচ্ছেন। আমাদের প্রিন্টেড কপিটা আসতেছে, এখান থেকে পাঠ হচ্ছে, আপনারা পেয়ে যাবেন সেটা। এই পাঠ চলতে চলতে। এই ভাই মাঝখানে আসেন না আপনি, এই মাঝখানে তারা করেন লেখা কাছাকাছি ধরেন একজন, আপনি আগে যান, আগে ধরুন, আগে ধরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। টিএনজেড গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন বোনাসের দাবিতে চলমান আন্দোলনে সরকারের মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শুক্রবার সকাল 11টা শ্রম ভবন থেকে
সাংবাদিক বন্ধুগণ, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেডের এবং টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, অ্যাপারেল আর্ট লিমিটেড শ্রমিকরা গত 5 দিন যাবৎ শ্রম ভবনের সামনে অবস্থান করে আসছি। ইতিপূর্বে 3 কারখানার বেতন পরিশোধের জন্য দফায় দফায় মালিক এবং শ্রমিকের চুক্তি হলেও মালিক পক্ষ তা ভঙ্গ করে। বকেয়া মজুরি না পাওয়ায় আমরা ঘর ভাড়া, দোকানের বাকি টাকা পরিশোধ করতে পারছি না। অর্ধাহারে অনাহারে মানবতার জীবনযাপন করছি। দফায় দফায় বিভিন্ন কর্তৃপক্ষ ব্যর্থ হলে গত রবিবার সকাল থেকে রাজধানীর শ্রম ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে এসেছি। তৃতীয় দিন শ্রম ভবনের সামনে অবস্থান নিলেও কেউ যোগাযোগ না করায় আমরা মন্ত্রণালয়ের শান্তিপূর্ণ মিছিল নিয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ডাক দেই। এই কর্মসূচিতে বিনা উস্কানিতে পরিকল্পিতভাবে পুলিশের হামলার শিকার হয়, নৃশংস হামলার শিকার হয়। পুলিশ শ্রমিকের উপর একাধিক টিয়ার গ্যাস সাউন্ড নিক্ষেপ করে। ছাত্র নেতা দিলীপ রায় হাতুড়ি ও রড দিয়ে আক্রমণ করা হয়েছে। পুলিশের নির্মম লাঠিপেটার কারণে 20 জন শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তারপরও 27শে মার্চে সরকারের পাওনা পরিশোধের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। ইতিপূর্বে আমরা পাওনা আদায়ে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সরকার মালিক আমাদের সাথে চুক্তি করতে বাধ্য হয়। গতকাল পর্যন্ত শ্রম সচিব আমাদের নেতৃত্বকে আশ্বস্ত করেছিলেন যে 27 তারিখ দুপুরের মধ্যে আমাদের পাওনা পরিশোধের ব্যবস্থা নেবেন। এই কারণে আমরা ঈদ বিবেচনায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেই। গতকাল দুপুর পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ দফায় দফায় যোগাযোগ করার পরেও তিনি ফোন ধরেননি এবং কোনো মেসেজ সিন করেননি। একেবারে জন্য আমাদের দেখতে আসেননি, বরং ওনার সরবরাহকৃত তথ্য দিয়ে সন্ধ্যায় গণমাধ্যমে শ্রম উপদেষ্টা সংবাদ ব্রিফিং করেন, যা শোনার পর আন্দোলনরত শ্রমিকেরা ক্ষোভে হতাশায় ফেটে পড়ে। কারণ শ্রম উপদেষ্টার এই বক্তব্য মিথ্যা তথ্যে ভরপুর। বরং গ্রুপ ফ্যাক্টরির একটি কারখানা ইকোপ্লাস লিমিটেডের শ্রমিকদের সামান্য টাকা দিয়ে শ্রমিকদের মধ্যে বিভেদন তৈরির চক্রান্ত করা হয়। এই সংবাদ বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে প্রকৃত সত্য দেশবাসীকে তুলে ধরার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাই। শ্রম উপদেষ্টার বক্তব্যের সাথে বাস্তব অবস্থার কোনো মিল নেই। তিনি গণমাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন মালিকের গাড়ি বিক্রি করে 3 কারখানা শ্রমিকের বেতন বোনাসের দাবিতে আন্দোলন করছি। অথচ একটি কারখানা উল্লেখ করলেন। তিনি দেশবাসীকে জানিয়েছেন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, মালিকের গাড়ি বিক্রি করে আমাদের পাওনা দেওয়া হয়েছে। প্রশ্ন হলো, গাড়ির দাম কত, শ্রমিকের পাওনা কত? বাস্তব ঘটনা হলো অ্যাপারেল ইকোপ্লাস কারখানার বকেয়া আছে 4 মাসের বেতন ও ঈদ বোনাস। এর মধ্যে শুধুমাত্র জানুয়ারি মাসের 80% আগে 2 বার পরিশোধ করার পরে গতকাল 3 বারে টোটাল 80% পরিশোধ করা হয়েছে। এমনকি অনেক শ্রমিক এখানে 1 টাকাও পায়নি। ফলাও করে প্রচার করা হয়েছে, সব দিয়ে দেওয়া হয়েছে। আমরা শ্রম উপদেষ্টার কাছে জানতে চাই, টিএনজেড গ্রুপের 3 কারখানার মধ্যে বাকি 2 কারখানার নাম কেন গোপন করা হলো? গাড়ি বিক্রির টাকা দিয়ে 3000 শ্রমিকের 3 মাসের বেতন এবং বোনাস কিভাবে দিলেন? সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এই প্রশ্নের জবাব শ্রম উপদেষ্টার কাছে রাখলাম। এই মিথ্যাচারের বিচারের ভার আমরা দেশবাসীকে দিলাম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, শ্রমিকের আজ 5ম দিন ধরে ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই। এভাবে দিনের পর দিন বসে থেকে শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। পরিবার পরিজন আমাদের দিকে তাকিয়ে আছে। ঈদের বেতন বোনাস পেলে আমরা বাড়ি গিয়ে ঈদ করব। আপনাদের মাধ্যমে আমাদের পাওনা হিসাব দেশবাসীর কাছে আমরা তুলে ধরব। টিএনজেড অ্যাপারেলস লিমিটেড শ্রমিক সংখ্যা
2100। ফেব্রুয়ারি মাসের বেতন 3,47,41,41,000 টাকা। মার্চ মাসের বেতন 3,47,41,41,000 টাকা। ঈদ বোনাস 1,69,40,000 টাকা, সরি 1,69,40,000 টাকা। 2 অ্যাপারেল ইকো প্লাস শ্রমিক কর্মচারীর সংখ্যা 826 জন। জানুয়ারি বেতন 1,43,00,000 টাকা। ফেব্রুয়ারি বেতন 1,43,00,000 টাকা। মার্চ মাসের বেতন 1,43,00,000 টাকা। ঈদ বোনাস 70 লক্ষ টাকা। ছুটির টাকা 1,25,00,000 টাকা। খোরাকি ভাতা 60 লক্ষ টাকা। মোট 6,75,00,000 টাকা বকেয়া আছে। গতকাল দেওয়া হয়েছে 1,05,00,000 টাকা। অ্যাপারেল আর্ট লিমিটেড মোট শ্রমিক 240 জন। ডিসেম্বর মাসের বেতন 40,82,000 টাকা। ডিসেম্বর 2024, জানুয়ারি 2025 বেতন 41,15,000 টাকা। ফেব্রুয়ারি বেতন 41,57,000 টাকা। মার্চ মাসের বেতন 41,62,000 টাকা। ঈদ বোনাস 24,21,000 টাকা। ছুটির পাওনা 14,80,000 টাকা। মোট 2,04,00,000 টাকা। এখানে 1,05,00,000 টাকা বরাদ্দের গল্প শুনিয়ে সরকারের তরফ থেকে এই বিভ্রান্তির নিন্দা জানাচ্ছি আমরা। সরকার একদিকে শ্রমিক আন্দোলনের ষড়যন্ত্র খুঁজছেন, আবার শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার দিনের পর দিন উপেক্ষা করছেন। স্বৈরাচার মুক্ত দেশে আমরা শ্রমিকদের উপর এমন অবহেলা ও অপমানে আমরা মেনে নিতে পারি না। আমরা সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। বকেয়া বেতন সহ ঈদ বোনাস না পেলে প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব। আপনাদের মাধ্যমে আমরা সকল দেশবাসীর সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা কামনা করছি। আমাদের কর্মসূচি আজ বিকেল বাসন হাতে ভুখা মিছিল অনুষ্ঠিত হবে। দাবি 2, দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দেওয়া হবে। যদি আমরা আজকে বিকেলে বাসন হাতে ভুখা মিছিল অনুষ্ঠিত হবে, এই ভুখা মিছিল অনুষ্ঠিত হওয়ার পরে যদি আমাদের সম্পূর্ণ দাবি না মেনে নেওয়া হয়, তাহলে আমাদের দাবি আদায় করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হবে। টিএনজেড গ্রুপের অন্তর্ভুক্ত অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড এবং টিএনজেড গ্রুপের অ্যাপারেল লিমিটেড আর্ট লিমিটেড শ্রমিকবৃন্দ আমরা ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আজ বিকেল 4টে থেকে আমাদের মিছিল হবে। আজ বিকেল 4টা থেকে আমাদের শ্রম ভবন থেকে এই মিছিল শুরু হবে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বলা হয়েছে 4টার সময় শান্তি হাতে ভুকা মিছিল। শান্তি এই যে মাটির যে প্লেট, সেটা আপনারা জানেন, শান্তি হাতে ভুকা মিছিল হবে। শ্রমিকদের বেতন এবং বোনাস দেবে। আজ বিকাল 4টার সময় হতে আমাদের বাসন হাতে শান্তি মিছিল হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ভাই বন্ধুদের আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য প্রচার করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ টিএনজেড গ্রুপের পক্ষ থেকে। এবং আমাদের লিখিত বক্তব্য আপনারা এখনই পেয়ে যাবেন ইনশাল্লাহ।
দুনিয়ার মস্তক এই পর্যায়ে আমাদের মাঝে অ্যাপারেল প্লাস ইকো লিমিটেডের পক্ষে শিউলি আপা কিছু কথা বলবে। আপনাদের সকলকে ধৈর্য ধারণ করে বক্তব্য শোনার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম। টিএনজেড গ্রুপ অ্যাপারেল প্লাস ইগো লিমিটেডের শ্রমিক, আমার নাম শিউলি। প্রথমত জানাবো মিডিয়ার এবং সাংবাদিক ভাইদের, প্রশ্ন আমার এটাই, গতকাল যে মিথ্যে প্রচারটা আমাদের টিভির হেডলাইনে এবং ফেসবুকে ছাড়ানো হয়েছে, এটা কি কতটা সত্য সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। এই যে গাড়ি বিক্রি করে টাকাটা দেওয়ার কথা বলা হয়েছে, এটা কি সত্য? আজও সত্য না। তাহলে সাংবাদিক ভাইয়েরা, বিশেষ করে সময় টিভি, যমুনা টিভি, এরা তো এক নম্বরের দালাল, এরা তো দালালি করে, এরা মালিক পক্ষে মিথ্যে গুজব ছড়িয়ে দিয়েছেন। এই মিথ্যে গুজব যাতে ছড়ানো না হয় এটুকু আশা আমরা রাখতে পারি। আর এই যে মালিক পক্ষ থেকে যে বাংলাদেশে অবস্থান করছেন ডাইরেক্টর, তাকে যখন গ্রেফতার করা হলো অফিসের মধ্যে এবং নিয়ে আসা হলো শ্রমিকদের কোন প্রস্তাবের মাধ্যমে যখন আনা হলো তাকে, সেখান থেকে বাংলাদেশ প্রশাসন এবং সেনাবাহিনী তার হুমকি দিয়ে এবং মিথ্যে ভয়ভ্রান্তি দেখিয়ে তাদের মাঝ থেকে নিয়ে আসা হয়। বাংলাদেশ উপদেষ্টা গাড়ি কি দেখেন নাই যে তারা বেতন না পেয়ে শ্রম ভবনের মধ্যে অবস্থান করছে? আমরা যে বেতন পাইলাম না, গত 23 তারিখ থেকে এখানে অবস্থান করছি, শান্তিপূর্ণভাবে একটা মিছিল চালাচ্ছি এবং সমাবেশ করছি। আমরা তো কোনো উত্তেজিত করি নাই, কোনো ভাঙচুর করি নাই। তাহলে আমরা টিএনজেড গ্রুপের সমস্ত শ্রমিক শ্রম ভবনে অবস্থান করলাম, আর বাংলাদেশের সরকার তিনি বিদেশে ভবন করলেন। তিনি কেমন বাংলাদেশের সরকার যে তার শ্রমিক এখানে শ্রম ভবনে আহত হয়, নিহত হয়, তিনি বিদেশে ভবন করেন, একটাবারও খবর রাখেন না। কিন্তু সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, সরাসরি আমাদের এই দুঃখ, আমাদের আবেদন এগুলো প্রচার করবেন এবং লাইভ করবেন, যাতে মালিক পক্ষ এবং শ্রম মন্ত্রণালয়ের কানে পৌঁছায়, অতি শীঘ্রই আমরা আমাদের ফয়সালা পাই। আর মালিক পক্ষের কালো হাতের যে শাহিন স্যার আমাদের মাঝে থাকেন, আমাদের যিনি ডাইরেক্টর, তিনি কে যে আনলাম আমাদের এই শ্রমিকের মধ্যে, তিনি আমাদের হুমকি দেন, এমন হুমকি দেন তিনি যে বাংলাদেশে এমন কোনো আইন নাই যে আমাকে 10 মিনিটের জন্য গ্রেফতার করে রাখতে পারে। তিনি আরো বলেন সেনাবাহিনীর প্রধান আমার নাকি ভাসতে। শ্রম মন্ত্রণালয়কারীকে বলবো, যদি একটা মালিক পক্ষের ডাইরেক্টর তার সেনাবাহিনীর বা প্রধান যদি ভাসতে হয়, তাহলে কি একটা গার্মেন্টস শ্রমিকের সমস্ত ওয়ার্কারকে নিয়ে এই শ্রম মন্ত্রণালয় ছিনিমিনি খেলেন? তার সাথে কি তার কালো হাতের কোনো যোগাযোগ আছে? এটাই তো জানতে চাই আমরা। তিনি কেন তার প্রশাসন সেনাবাহিনী দিয়ে ভয় ভীতি দেখিয়ে এবং মিথ্যা গুজব ছড়ান যে গাড়ি বিক্রি করে টাকা দেওয়া হয়েছে? একটা গাড়ির তার দাম কত যে তিনি গাড়ি বিক্রি করে টাকা দিয়ে তার গুজব ছড়ালেন? শ্রম মন্ত্রণালয়কে কি দেখে না নিতে আমরা প্রস্তুত? এই কারণে আমি আমার সাংবাদিক ভাইয়েরা এখানে যারা উপস্থিত আছেন, তারা দয়া করে আমাদের সাথে থাকবেন, আমাদের হেল্প করবেন এবং সোশ্যাল মিডিয়ারে আমাদের এই প্রশ্নগুলো তুলে ধরবেন। কারণ আপনাদেরও তো মা বোন আছে, ছেলে মেয়ে আছে, ভাই সন্তান সবাই আছে, আপনারাও তো ঈদ করতে যাবেন। আমরাও তো চাই না যে আমরা এখানে থাকি, আমাদের মনেও তো বড় আকাঙ্ক্ষা নিয়ে আছি, আমরা স্যালারি বকেয়া বেতন ঈদ বোনাস পাইলে তাদের মাঝে যাব এবং ঈদ করব। অতএব দয়া করে আমাদের এই প্রশ্নগুলো আপনারা তুলে ধরবেন এবং আমাদের প্রচার করবেন, এটাই আমার আশা। বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাই বোনেরা, আমাদের আপু অনেক কথা বলেছে, উনি আসলে সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে ওইভাবে কোনো কিছু বলেনি। ওনার বক্তব্যে শুধু একটি কথাই, সাংবাদিক সকল সাংবাদিক নয়, কিছু অসাধু সাংবাদিক আছে যারা সরকারের পক্ষে কথা বলে, উনি শুধু তাদের কথাটাই বলেছেন। এখানে আমরা চাই আপনারা যারা এখানে এসেছেন অবশ্যই আমাদের সমর্থন জানিয়ে এসেছেন, আমাদের ন্যায্য দাবি, সে কারণেই আপনারা এখানে এসেছেন। আমরা আহ্বান করছি আপনারা সঠিক তথ্য প্রচার করুন, আমাদের সহযোগিতা করুন। আমরা এখানে কোনো দাবি নিয়ে আসিনি, আমরা আমাদের ন্যায্য যে পারিশ্রমিকটা আমরা যে কাজ করেছি সেই টাকাটা যাতে সুন্দরভাবে আমরা পাই
সে কারণে এসেছি। আমরা ইতিপূর্বে অনেক হয়রানি হয়েছি, আমরা আর হয়রানি হতে চাই না। আমরা চাই বিকেল 4টেতে কর্মসূচি ঘোষণা করেছি, তার আগেই যেন আমরা পজিটিভ কোনো একটা রেজাল্ট পাই, তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো কর্মসূচি থাকবে না। আমরা তাহলে আমাদের কর্মসূচি প্রত্যাখ্যান করব। আর যদি বিকেল 4টার মধ্যে কোনো পদক্ষেপ বা পজিটিভ কোনো রেজাল্ট না আসে, তাহলে আমাদের বিকেল 4টে থেকে সাংকে মিছিল হবে এবং তারই ধারাবাহিকতায় আগামীকাল আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব এবং আমরা চাইলে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকেও যেতে পারি। সকলকে ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, সকলকে আমি আবারও অনুরোধ করছি, আপনারা সঠিক তথ্য নিয়ে সঠিকভাবে প্রচার করুন, আমাদের পাশে থাকুন, বাংলাদেশ শ্রমিকের পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। যারা আমরা খুবই দুঃখিত, আজকে শুক্রবারের দিন হওয়ায় এদিকে সমস্ত ফটোকপি বন্ধ এবং রমজান মাস, তা আমাদের যাদের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যটা লাগবে তারা হলো যে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। রাজু ভাই, আমাদের রাজু ভাই দিচ্ছে, আপনার রাজু ভাইয়ের কাছে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেন তাহলে আমরা সেটা আমরা সেন্ড করে দেবো আপনাদেরকে। আর আরো আমাদের শ্রমিক ভাই বোনেরা আছেন, তারা কথা বলবেন এবং একই সাথে আমরা জানি এই কারখানার ডিরেক্টরকে পুলিশ নাকি আটক করেছে, অথচ শ্রম উপদেষ্টা কালকে বলেছেন উনি নাকি খুবই অসুস্থ এবং হাসপাতালে আছেন, ওনার আরোগ্য কামনা করেছেন। কিন্তু আমরা দেখলাম যে সন্ধ্যার পরে শ্রমিকরা হচ্ছে সেই শাহিন সাহেবকে ধরে নিয়ে গেল কারখানায় এবং তারপর আজকে কিন্তু সুস্থ অবস্থায় সে হলো যে সেনাবাহিনীর মাধ্যমে কারখানা থেকে বের করে নিল এবং এখন হলো যে পুলিশের কাছে থানায় হচ্ছে তাকে দেওয়া হয়েছে। এই মিথ্যাচারগুলো আমরা সাংবাদিক বন্ধুদের ভাইদের বলবো, শ্রমিকদের বিরুদ্ধে একেবারে যদি সরকার পক্ষ মন্ত্রণালয় মন্ত্রীরা কিংবা উপদেষ্টাগণও যদি শ্রমিকদের বিপক্ষে চলে যান, তাহলে তো শ্রমিকদের আসলে এদেশে বেঁচে থাকারই কোনো অবস্থা তৈরি হয় না। ফলে দেশবাসীর কাছে যেন শ্রমিকদের এই অবস্থাগুলো তুলে ধরবেন আপনারা, আমরা সেই প্রত্যাশা রাখি। ইতিপূর্বে যেভাবে তুলে ধরেছেন, আপনার সামনের দিনেও সেই সহযোগিতাটুকু এই আন্দোলনের পক্ষ থেকে, এই শ্রমিকদের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করছি। এবং এখন আমাদের মাঝে আরো শ্রমিক ভাই বোনেরা আছেন, তারা কথা বলবেন। সংগ্রামী বন্ধুরা, আমাদের শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমাদের এখানে উপস্থিত আছেন বিপ্লবী শ্রমিক সমিতির সংগ্রামী সভাপতি, যিনি গতকাল ছিলেন মীর মোফাজ্জল হোসেন মোস্তাক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম। এখন আমাদের এই শ্রমিকদের আন্দোলনে সমর্থন জানিয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা ডাক্তার ফয়জুল হাকিম নালা ভাইকে। ডাক্তার ফয়জুল হাকিম নালা ভাই, আপনি আশেপাশে থাকলে। এরপরে আমাদের খালেকুজ্জামান লিপন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক, তাকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুরা, আমাদের এই আন্দোলনে সমর্থন জানিয়ে এই সংবাদ সম্মেলনে এখানে এখন বক্তব্য রাখছেন আমাদের ডাক্তার ফয়জুল হাকিম নালা ভাই। ডাক্তার ফয়জুল হাকিম নালা ভাই। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে টিএনজেড এর আন্দোলনরত শ্রমিকদের সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করছি। বন্ধুগণ, বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম তৎকালীন সরকার তারা বিভিন্ন রকম সংস্কারের কর্মসূচি নিয়েছেন, কিন্তু বাংলাদেশের শিল্পক্ষেত্রে কর্মরত যে শ্রমিক, এই লাখ লাখ শ্রমিকদের জীবন কিভাবে চলবে, কিভাবে তারা মনুষ্য মজুরি পাবেন, কিভাবে কারখানায় তাদের অধিকার রক্ষা হবে, সে সম্পর্কে সরকারের একটা ভাবনা চিন্তা আমরা শুনতে পাবো।
আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনই শুধু নয়, তাদের নানা রকম ভাতা, তাদের ঈদ বোনাস প্রতি বছরই ঈদের আগে আমরা এটা দেখতে পাই। এটা যেন একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই যে অবিলম্বে এই আন্দোলনরত শ্রমিকদের যে ন্যায্য দাবি, সেই দাবি পূরণ করতে হবে। সেই সঙ্গে আমরা ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই যে শুধু বকেয়া মজুরির বৃদ্ধির দাবিতে আন্দোলন করলে চলবে না। আজকে শ্রমিকদের হাতে ক্ষমতা আনার জন্য প্রস্তুত থাকতে হবে। তাদের সরকার গঠনের জন্য নিজেদের তৈরি হতে হবে। শ্রমিকের মুক্তি কেউ এনে দিতে পারবে না যদি না শ্রমিকরা নিজেরা শ্রেণী সচেতন ভাবে সংগঠিত না হন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই যে অলিগার্ক তৈরি হয়েছে তাদের সম্পত্তি কেন বাজেয়াপ্ত করা হয় নাই? এইসব বসুন্ধরা নানা রকম যে সিন্ডিকেট গ্রুপ রয়েছে তাদের সম্পত্তি কেন বাজেয়াপ্ত করা হয় নাই? এই লুটেরাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। আমরা দেখেছি বেক্সিমকো তারা ফ্যাক্টরি দেখিয়ে ব্যাংক থেকে 35,000 কোটি টাকা বের করিয়ে পাচার করে দিয়েছে। আজকে সেই ফ্যাক্টরিগুলো বন্ধ। সরকার জনগণের যে টাকা ব্যাংকে রয়েছে সেখান থেকে এই শ্রমিকদের পাওনা দিয়েছে। এই কারখানাগুলো বাজেয়াপ্ত করতে হবে এবং সেগুলো চালু করতে হবে সরকারি উদ্যোগে। শ্রমিকদের বেকার করা চলবে না, পরিষ্কার কথা এখানে। আর প্রতি সপ্তাহে আমাদের মজুরি দিতে হবে, ওই মাসের পর মাস বকেয়া রাখবে তা না। এবং সপ্তাহে সরকারি অফিসের মতো 2 দিন সাপ্তাহিক ছুটি দিতে হবে। কোন রকম কথা শুনবো না, এক দেশে 2 আইন চলবে না। আমরা 48 ঘন্টা ছুটি চাই। আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের পরিবার আছে, আমাদের জীবন আছে। এই পুঁজিবাদ আমাদের জীবন কেড়ে নিয়েছে, আমাদের সুখ কেড়ে নিয়েছে। আজকে যারা আমাদের সুখ কেড়ে নিয়েছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন। যে সংবিধান এই 54 বছরে আমাদের জীবনে শান্তি আনে নাই, আমরা সেই সংবিধান চাই না। আমরা জনগণের সংবিধান চাই, আমরা শ্রমিকের সংবিধান চাই। নতুন সংবিধান সভার নির্বাচন দিন, যে সংবিধান সভায় শ্রমিকদের অধিকার কায়েম হবে, তাদের প্রতিনিধি যাবে ওখানে। আমরা লুটেরা ব্যবসায়ীদের জাতীয় সংসদ দেখতে চাই না, বাংলাদেশ জাতীয় সংসদ দেখতে চাই না, সিন্ডিকেট ব্যবসায়ীদের জাতীয় সংসদ দেখতে চাই না, আমেরিকা ভারতের দালালদের দেখতে চাই না। পরিষ্কার কথা। এবং ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন তাদের পরিষ্কার বলতে চাই, এই মেহনতি মানুষের যে অধিকার, তার যে লড়াই, একে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমাদের পরকালের চেয়ে আমাদের ইহকালের লড়াই, আমাদের ইনসাফের লড়াই, এই লড়াইকে জিততে হবে। মেহনতি মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও, ইনকাম জিন্দাবাদ। বন্ধুগণ, আমাদের এই সংবাদ সম্মেলন আমরা দীর্ঘায়ু করব না। আমরা চাচ্ছি এখনই সংবাদ সম্মেলন শেষ করব। এরপরে আমাদের আরেকজন কথা বলবেন, খালেকুজ্জামান লিখন। আমরা তার কথাটা শুনব। এবং আমার কাছে ইতিমধ্যে একটা ফুটেজ আসছে, সেটা হলো আমরা জানতে পেরেছি গতকালকে পর্যন্ত যে আমাদের গ্রুপের গ্রুপ ডিরেক্টর যিনি, তাকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছেন। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে তিনি পুলিশের কাছে আছেন। আসলে কিভাবে কি হচ্ছে আমরা জানি না, আমাদের জানার দরকারও নাই। আমাদের বক্তব্য স্পষ্ট ক্লিয়ার। শ্রম উপদেষ্টা বলেছেন গাড়ি বিক্রি করে আমাদের টাকা পরিশোধ করা হয়েছে, কিন্তু আমরা টাকা পাইনি। এর জন্য শ্রম উপদেষ্টা আমাদের কাছে জবাব দিবেন যে কি কারণে বা কোথায় সমস্যার কারণে আমরা টাকাটা পেলাম না। হয় শ্রম উপদেষ্টা মিথ্যাচার করেছে, না হয় মালিক পক্ষের কোন দালাল এই টাকাটা মেরে দিয়েছে। আমাদের বক্তব্য ক্লিয়ার।
আমরা আজকে 4টের মধ্যে আমাদের সকল পাওনাদি আমরা চাই পরিশোধ করুন, অন্যথায় আমরা কিন্তু বড় হব। এনজেডের নির্যাতিত এবং বঞ্চিত শ্রমিক ভাই বোনেরা, আপনাদের সবাইকে আমাদের সংগঠন সংস্থান ইসলামিক ফ্রন্টের পক্ষ থেকে এবং শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আপনাদের আন্দোলনের প্রতি আমরা প্রথম দিন থেকেই সংহতি জানিয়েছি এবং আমরা আজকেও এখানে সংহতি জানিয়ে আপনাদের সংবাদ সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি। আমরা যেটা বলতে চাই,